বিশ্বে প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে ভিন্ন ভিন্ন কূটনৈতিক কৌশলে খেলছে শীতল যুদ্ধে লিপ্ত দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিপজ্জনক খেলায় দুপক্ষই দুই দেশের জন্য হুমকি হয়ে উঠছে দিন দিন। এতে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর সহ নানা ইস্যুতে চরম দ্বন্দ্বে থাকা দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে। আন্তর্জাতিক মহলের মতে এদের মধ্যে শীতল সম্পর্কের বরফ গলানোর প্রায় সব চেষ্টাই বৃথা গেছে, কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন বেইজিং কেউ কাউকে সামান্য ছাড় দিতে নারাজ। তবে বিভিন্ন ইস্যুতে চলা তুমুল উত্তেজনার মধ্যেই সম্পর্ক উন্নয়নে চীন সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলোচনা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এ সময় দুপক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে জলবায়ু পরিবর্তন, মাদকের বিরুদ্ধে লড়াই সহ বাণিজ্যিক ও মানবাধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যদিও এদিন ঝাঁঝালো সুরে আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন কোনোভাবে রেড লাইন অতিক্রম করলে কিংবা বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে দাঁত ভাঙা জবাব দিতে শি জিনপিং প্রশাসন দ্বিধা করবে না বলে সতর্ক করেন ওয়াং ই। এতে বাইডেন প্রশাসনকে হয় স্থিতিশীলতা অথবা চরম বিপর্যয়কর অবস্থা বেছে নিতে বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতার সঙ্গে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত, নাকি সম্পর্কে বিপর্যয় আনতে চায়? প্রশ্নটা ওয়াশিংটনের জন্য। সম্প্রতি তাইওয়ানকে ওয়াশিংটনের সহায়তা প্যাকেজ অনুমোদনকে এক চীন নীতির লঙ্ঘন বলেও দাবি করা হয় এদিন। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি থেকে রক্ষায় ভুল ধারণা ও ভুল বার্তা এড়িয়ে সম্পর্ক উন্নয়নে কাজ করা দরকার। Moving forward on the agenda that our president set requires active diplomacy. And there's no substitute, in our judgment, for face-to-face diplomacy. At the very least, to avoid misunderstandings, to avoid miscalculations. That really is a shared responsibility. এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, চীনা কোম্পানিগুলো যাতে রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সহায়তা না করে সেজন্য বেইজিংকে চাপ দিতে পারেন ব্লিংকেন বলে ধারণা করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।